বই দেখায় বলার অর্থ হলো এই কথাগুলো ওই বইতে লেখা আছে নোট দিয়ে। কিন্তু গণভোটের রায় মেনে নেব তা বলেন না কেন? বলেন না এই জন্য যে গণভোটের যে 4টা প্রশ্ন শিশির মনির ভাই ব্যাখ্যা করলেন, শুনেছেন তো? 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল যে অর্ডার, তার 3য় দফায় গণভোটের 4টে প্রশ্নের ব্যাখ্যা উনি সুন্দর করে শুনিয়েছেন। এখানে সব সাংবিধানিক পরিবর্তন, কেয়ারটেকার সরকার সব আছে, কিন্তু গণভোটের এই 4টি প্রশ্নে যা 70% লোক হা বলেছে, গণভোটের প্রশ্নগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, গণভোটের প্রশ্নের মধ্যে 5 কোটি লোক যে ভোট দিয়েছে এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ, 70% মানুষ উইদাউট নোট অফ ডিসেন্ট তারা হা বলেছে। তার অর্থ হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই তো গণভোটে ভোট দিয়েছেন কিনা? আমরা তো টেলিভিশনে দেখলাম যে 12ই ফেব্রুয়ারি সব ভোট কেন্দ্রে যাইতেছেন। নিশ্চয়ই আপনারা একটা ভোট ধানের শীষে দিয়েছেন, আর একটা হাতে দিয়েছেন। তা হাতে ভোট দেওয়ার অর্থ কি? হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কার পরিবর্তনকে আপনি হা বলেছেন। ওই যে গণভোটের প্রশ্নের জবাবে হা বলেছেন, ওই প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 5 কোটি মানুষ ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আপনি মেজরিটি পাওয়ার দেখিয়ে গণভোটের 70% রায়কে বাতিল করে দিয়ে আপনারা পার্লামেন্টে মেজরিটি আছেন বলে সেই ক্ষমতার জোরে সব আইন বদলায় নিজেদের মতো করে রক্ত ঝরানো জুলাই সনদকে আবার সেই ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ কোনোদিন করতে দেবে না। সরোয়ার তুষার ভাই বলছে, কেন এই 4-5 মাস কথা বলেননি? 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, 13ই নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হয়েছে। প্রায় 4 মাসে একদিনও বলেননি যে রাষ্ট্রপতির এই আদেশ এখতিয়ার বহির্ভূত, গণভোট বেআইনি, এ শপথ সংবিধানে নাই, এটা আমরা মানি নাই। 3 মাসে 4 মাসে একদিনও বিএনপি এই কথা বলে নাই, চুপ করেছিল। যেই ক্ষমতায় মেজরিটি হয়ে গেছে, প্রধানমন্ত্রীর চেয়ার, অমুক চেয়ার, তমুক চেয়ার, এখন কেন বলেন? আমরা যখন চারিদিকে চাপ দিতে লাগলাম, এতদিন বলেনি, এখন বলেন কেন? সেই ব্যাখ্যা সেদিন সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দিয়েছেন, যেটা সরোয়ার তুষার ভাই কইছে। যা খায় তিতো কিছু হজম যখন হয় না, তখন ঢেকুর ওঠে। ঢেকুরটা পার্লামেন্টে উঠছে যে না, আমরা ভাবছিলাম এই সংস্কারের বাহানা ঢানা করে যদি ভোট না হয়, তাই যা ওনারা দিয়েছেন তাই আমরা সই করে দিয়েছি। কি কইছে না? তা আমি বলেছি যে ভোট হয় কি হয় না, আপনার এই সন্দেহ হয় কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে 12ই ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করে আসছেন। আমরা বলেছিলাম গণভোট আগে হোক, স্থানীয় নির্বাচন আগে হোক, তাহলে সংবিধান সংস্কার পরিষদের যে আদেশ 13 নভেম্বর হয়েছে, গণভোট আগে হলে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক করতে বাধ্য হতেন। ওই পরিষদে এই আইন অনুমোদন হতো, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হতো। কিন্তু লন্ডন কনস্পিরেসি করে একদিনে ভোট করেছেন, যাতে জনগণকে গণভোট, জুলাই সনদ, জাতীয় ভোটের ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন যখন সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেন যে আমরা সব মানবো জুলাই সনদ, পাবলিক ভাবে তাই তো আইনমন্ত্রী সব মানতে চায়, 11 দল আবার আন্দোলন করে কেন? রহস্যটা বোঝে না। চট্টগ্রামবাসী রহস্যটা বুঝলেন? এই 10-12টা আইনি পরিবর্তন ওনারা মানবেন না, এই অবস্থায় জুলাই সনদ ওনারা মানবেন। কিন্তু গণভোটের রায় যদি মানতে হয়, তাহলে ওনাদের এই সব নোট অফ ডিসেন্ট 5 কোটি মানুষ হা ভোট দিয়ে খারিজ করে দিয়েছে। গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এই জন্য আমাদের কথা আজকে প্রতিপাদ্য যেটা প্রবন্ধের, গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। শিশির মনি ভাইয়ের এই প্রবন্ধের মূল আর্টিকেলটা, মূল প্রবন্ধের শিরোনামটা যথার্থ। ওনারা হয়তো ভাবেন যে না, আমরা এখন পার্লামেন্টে মেজরিটি ভোট পেয়েছি, বেশি আসন আছে, আমরা যে আইন বানাবো তাই হবে না। শিশির ভাই সেই ব্যাখ্যাই দিয়েছেন যে বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম নয়, সার্বভৌম শক্তির মালিক হচ্ছে জনগণ। যেটা বাংলাদেশের সংবিধান আর্টিকেল 7-এ বলা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন, এর উপরে কোনো আইন নেই। ফলে
300 আসনে আপনারা যে মাতবাড়ি করছেন, এটা জনগণের ডাইরেক্ট ভোট না। জনগণ আপনাকে ভোট দিয়েছে, ভোটারের ডেলিগেটেড পাওয়ার দিয়ে আপনি পার্লামেন্টে আপনার পাওয়ার এক্সারসাইজ করছেন, রাষ্ট্র পরিচালনা, পরামর্শ দেওয়া ইত্যাদি ব্যাপারে আপনি ডেলিগেটেড পাওয়ার এক্সারসাইজ করছেন। আর গণভোটের যে ভোটাররা 5 কোটি, এটা ডেলিগেটেড পাওয়ার নয়, ডাইরেক্ট ভোটাররা সরাসরি ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্ট নাকচ করে দিয়েছে। একটা ডেলিগেট পাওয়ার ডেলিগেটেড আর একটা ডাইরেক্ট পাওয়ার। ফলে আপনার পার্লামেন্টের মেজরিটি সভরেন নয়, ওই 5 কোটি ভোটই হচ্ছে উইল অফ দ্য পিপল, ওটাই হচ্ছে সভরেন। আমি কথাটাকে বুঝাতে পেরেছি? ফলে বিতর্কের প্রয়োজন নেই। এই সংকট তৈরি করেছে বিএনপি, আমরা করিনি। কারা করেছে? আপনি যদি এত রক্ত একসাথে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্যমত্য কমিশন, সরোয়ার তুষার ভাই তো বললেন সব বৈঠকে ওনারা ছিলেন। প্রায় 72টা বৈঠক হয়েছে প্রায় 9 মাসে, 32-33টা দল সব বৈঠকে ছিলেন। এই গণভোটের প্রস্তাব এর আইনি ভিত্তি দিতে গেলে সরকারি আদেশে হবে না, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে, গণভোট লাগবে, সব কথাই তো আপনারা বলেছিলেন। এখন সেটাকে আপনি 180 ডিগ্রি ইউটার্ন করে বলছেন না, এগুলো মানবো না। কেন বলে? তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি যে প্রধানমন্ত্রী নিজে যে হাতে ভোট দিলেন, এখন গণভোটকে অস্বীকার করে উনি নিজের ভোটকে নিজে অস্বীকার করছেন, নিজের রায়কে উনি নিজে ইগনোর করছেন। আপনি এটা কি প্রতারণা, দ্বিচারিতা বলবেন না? কি বলবেন? সালাউদ্দিন সাহেব বলেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটে এই সংবিধান আদেশটাই নাকি অন্তহীন প্রতারণার দলিল। এইটা অন্তহীন প্রতারণা, নাকি নিজে ভোট দিয়ে তার বিরুদ্ধে কথা বলাটা অন্তহীন প্রতারণা? এটা জনগণের কাছে আমি বিচারের ভার ছেড়ে দিলাম। এই জন্য সমস্যা সমাধানের পথ একটা, যেটা শিশির মণি ভাই 2টো সাজেশন দিয়েছেন শেষে, যে আপনাকে এখনো সময় আছে। আগামী 7ই জুন বাজেট সেশন শুরু হচ্ছে পার্লামেন্টে। আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, সেখানে গণভোটের রায়ে যে সংস্কার পাশ হয়েছে আইন হিসেবে সেটা অনুমোদন করুন এবং সংবিধানের তফসিলে সংযুক্ত করুন। এটাই হচ্ছে গণভোটের ফলাফল অনুযায়ী দ্রুত সংস্কার কাজ করার পথ, যেটা আজকের কিনোট স্পিকার এখানে সাজেশন দিয়েছেন। There is no alternative way. বিকল্প পথে গেলে কিন্তু জাতীয় সংসদে যে বিতর্কের নিষ্পত্তি হওয়ার কথা, সেটা যদি আপনি রাজপথে ঠেলে দেন, তাহলে বাংলাদেশের সেই দৃশ্য কিন্তু কারোর কাছেই বাঞ্ছনীয় হবে না, কাম্য হবে না। এখন পার্লামেন্টে বিরোধী দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, সময় মতো কেন ওনারা তোলেননি, কথা বলতে দেননি। 2 ঘন্টা আলোচনা হয়েছে, নিষ্ফল আলোচনা হয়ে সেই আলোচনাকে পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউর অনুযায়ী এটাকে টকড আউট করে দেওয়া হয়েছে, কোনো রেজাল্ট নাই। ফলে আপনাদের কাছে সুযোগ আছে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, বৈঠক ডাকুন, গণভোটের ফল অনুযায়ী আইন প্রণয়ন করুন, সংবিধানের তফসিলে সংযুক্ত করুন, বাস কনস্টিটিউয়েন্ট পাওয়ার যাদের আছে কাজ শেষ, পরে জেনারেল অ্যাসেম্বলি কাজ করবে। কেন এই জটিলতা আপনারা করছেন? বল এখন, আমি বলে থাকি, বল এখন বিএনপির কোর্টে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের হাতে বল নাই, এখন খেলতে হবে আপনার, নাকি বলেন? আমরা এখন গ্যালারিতে দাঁড়াই, খেলা দেখবো। ভালো করে আপনারা শর্ট দেন, খেলা ভালো করেন। খেলা যদি ভুল করেন, শর্ট দিতে যদি ভুল হয়, ভুল পাস এবং ব্যাক পাস যদি ভুলে হয়ে যায়, গোল কিন্তু ভিতরে ঢুকে যাবে আপনার দিকে। এই জন্য বল আপনাদের কোর্টে দিয়েছি, ঠিক মতো খেলেন, শটটা সামনের দিকে দেন, ব্যাক শট করবেন না, করলে গোল কিন্তু আপনার নিজের গোলে ঢুকে যাবে।